কামনা করি সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ, এই আমার প্রার্থনা, এই আমার আশীর্বাদ। আমার এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রে আজকে আমাদের আলোচ্য বিষয় হাতে দেখায় হাজারো ঘটনা, পঞ্চম পর্ব। তো আসুন, দাম্পত্য জীবনে অর্থাৎ সংসার জীবনে অনেক সুখ শান্তি বিরাজ করছে একটা পরিবারে, অর্থাৎ স্বামী স্ত্রী খুব সুখী পরিবার গঠন করেছে, তাদের সুখের ঘরে শান্তির বসত ঘটেছে। আমরা কিভাবে নির্ণয় করব? সর্বপ্রথমে আমরা দেখব বৃহস্পতি এবং রবির অবস্থান। বৃহস্পতি হতে হবে এই ব্যাপক এলাকা জুড়ে সুউচ্চ হতে হবে এবং লালচে বা গোলাপি রঙের, গোলাপি আভাযুক্ত হতে হবে, এবং রবির অবস্থানটাও মাংসল এবং লালচে গোলাপি যুক্ত আভাযুক্ত হতে হবে। সেক্ষেত্রে শুক্রের অবস্থানটা অনেকটা শক্তিশালী, অনেকটা পাওয়ারফুল হতে হবে। একজন ব্যক্তির শুক্র, রবি, চন্দ্র, বৃহস্পতি, বুধ এই সমস্ত গ্রহগুলো খুব পাওয়ারফুল অবস্থায় রয়েছে, খুব শক্তিশালী অবস্থায় রয়েছে। আমরা কিভাবে নির্ণয় করব? যদি সেই ব্যক্তিটা যদি শ্যামলা বর্ণের হয় বা কালো বর্ণের হয় সেই ব্যক্তিটা, তাহলে সেই ব্যক্তির গ্রহের অবস্থান বা রেখার অবস্থা আমরা এটা তো নির্ণয় করতে পারবো না যে গোলাপি আকারের বা লাল আকারের, এবং গোলাপি আভাযুক্ত বা লাল আভাযুক্ত না হলে, রক্তাভযুক্ত না হলে আমরা তো নির্ণয় করতে পারছি না সেই গ্রহের অবস্থান বা সেই রেখা শুভ অবস্থানে আছে, সুউচ্চ অবস্থানে আছে এবং ভালো ফল অবশ্যই প্রদান করবে। দেখুন, যে ব্যক্তি শ্যামলা বর্ণের বা কালো বর্ণের, সেই ব্যক্তির রেখা অবশ্যই উজ্জ্বল আভাযুক্ত থাকবে এবং ওই গ্রহের মাউন্টের অবস্থানগুলো অবশ্যই তার ভেতরে উজ্জ্বল আভা থাকবে। কালোর ভেতরেও, শ্যামলা বর্ণের ভেতরেও উজ্জ্বল শ্যামবর্ণ যাকে বলা হয় সেরকম অবস্থা থাকবে, এবং সেখানে এক একটা গ্রহের মাউন্ট খুব শুকনো তোবড়ানো এরকম হবে না, মাংসল হবে, এবং হাতের গঠন হবে, আঙ্গুলের গঠন হবে খুব মোলায়েম এবং খুব সুদর্শন। এরকম অবস্থানে থাকতে হবে। সর্বোপরি এই বৃহস্পতিতে যদি ক্রস চিহ্ন থাকে, এই যে বিবাহ রেখাটা যদি রবি রেখাকে স্পর্শ করে, তার উপর এই রবি রেখা যদি নিম্নগামী হয়ে এই যে আয়ু রেখাকে স্পর্শ করে, মঙ্গলের ক্ষেত্র অনেক শক্তিশালী, শুক্রের অবস্থান আরো বেশি শক্তিশালী, তাহলে সেই ব্যক্তি অবশ্যই সুখী পরিবার গঠন করবে এবং শান্তিতে ঘর সংসার রচনা করতে পারবে। আমাদের সমাজে বহু মানুষ আছে কুটোটি না নেড়ে লটারির পেছনে ছোটে, এবং তার কপালে লটারি আছে কিনা আমরা কি করে বুঝবো? হাতের এক বিশেষ সিম্বলে, এক বিশেষ চিহ্নে আমরা অনেকটাই নির্ণয় করতে পারি, প্রবল সম্ভাবনা বলা যেতে পারে ওই ব্যক্তি লটারি পাবে কিনা। দেখুন, এই শিরোরেখা এবং আয়ু রেখা যেখানে এসে মিলিত হয়েছে, অর্থাৎ মঙ্গলের ইনসাইড, ভেতরের মঙ্গলের অবস্থানে মিলিত হয়েছে, অর্থাৎ ইনসাইড মার্সের এখানে অবস্থানে মিলিত হয়েছে। এই মঙ্গলের ইনসাইড মার্স থেকে যদি এই আয়ু রেখা হৃদয় রেখাকে স্পর্শ করে যদি একটা রেখা বৃহস্পতির পর্বতে এত দূর পর্যন্ত যদি ওঠে এবং খুব উজ্জ্বল, এবং তাতে কাটা ছেঁড়া জপ চিহ্ন অশুভ কোনো সিম্বল নেই, তার পাশাপাশি রবিতে যদি একটা ত্রিভুজ, যদি এই রবির ক্ষেত্রে যদি একটা ত্রিভুজ যদি থেকে থাকে,
তাহলে আমরা ধরে নিতে পারি প্রবল সম্ভাবনা ওই ব্যক্তির ভাগ্যে লটারি আছে, সে লটারি পেতে পারে। কোনো ব্যক্তির দীর্ঘকাল পরগৃহে বাস হবে কিনা, বা জীবনের কোনো একটা সময় বিশেষ পরিস্থিতির কবলে কবলিত হয়ে পরগৃহে আশ্রয় নিতে হবে কিনা, আমরা এক বিশেষ সিম্বলে নির্ণয় করব। দেখুন, এই শিরোরেখা এবং আয়ু রেখার সংযোগ স্থলে যদি একটা স্পষ্ট দ্বীপ চিহ্ন বা জপ চিহ্ন যদি দেখা যায়, তাহলে ওই ব্যক্তির কোনো না কোনো সময়ে পরগৃহে বসবাস করতে হবে। এর পাশাপাশি দেখুন, কোনো একজন ব্যক্তিকে ছোটবেলা থেকেই সে দত্তক পুত্রে লালিত পালিত হচ্ছে বা পোষ্যপুত্রে লালিত পালিত হচ্ছে কিনা, এবং পরের ধনে ধনাঢ্য ধনপতি হতে পারবে কিনা, এবং পরের ধনে তার সুখ সমৃদ্ধি উন্নতি সে গড়বে কিনা, আমরা কোন সিম্বল দেখে, কোন রেখার অবস্থান দেখে আমরা নির্ণয় করব। দেখুন, এই যে আয়ু রেখার শেষ প্রান্তে একটা স্পষ্ট দ্বীপ চিহ্ন বা জপ চিহ্ন, মূলত দ্বীপ চিহ্ন বলাই ভালো, আবার মৎস্য চিহ্নও বলা যেতে পারে। এখানে আয়ু রেখার শেষ প্রান্তে যদি এরকম একটা উজ্জ্বল সুগঠিত দ্বীপ চিহ্ন থাকে, তাহলে সেই ব্যক্তি পরের ধনে ধনপতি হতে পারে, পোষ্যপুত্র হয়ে বা লালিত বা পালিত পুত্র হয়ে সে পরের ধনে এস্টাবলিশড হতে পারে। বলা বাহুল্য, ওই ব্যক্তি পরের গৃহে বসবাস করতে করতে সে অস্থায়ী হোক আর দীর্ঘকালীন হোক, পোষ্যপুত্র হয়ে হোক বা লালিত পুত্র হয়ে হোক, পালিত পুত্র হয়ে হোক, যেভাবেই বসবাস করুক না কেন, ওই ব্যক্তি কলঙ্কিত ব্যক্তি বা সম্মানহানি হতে পারে কিনা, বা অবৈধ প্রণয়ে বা পরকীয়া প্রণয়ে ফেঁসে গিয়ে সে লাঞ্ছিত হতে পারে কিনা। দেখুন, বিশেষ সিম্বলে এই রাহুর ক্ষেত্র থেকে একটা রেখা এসে রবির ক্ষেত্রকে কেটে যাবে। এ তো গেল এক। রবির ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন ধারণ করবে। তারপর অবৈধ প্রেম বা পরকীয়া প্রেম যে বিশেষ সিম্বলে আমরা নির্ণয় করব, সেটা এই ভাগ্য রেখায় জপ চিহ্ন, এক থেকে একাধিক জপ চিহ্ন থাকতে হবে। এবং এই প্রেমজনিত কারণে, এই প্রেম থেকে ভয়াবহ ভাবে হেনস্থা সম্মানহানি হবে কিনা আমরা সেটা নির্ণয় করব। রাহুর ক্ষেত্র থেকে কোন রেখা এসে রবি রেখাকে কেটে গেল, কেটে তছনছ করে দিল, বা এই শুক্রের ক্ষেত্র থেকে এসে রবি রেখাকে কেটে দিল, তাহলে আমরা অনিবার্য ধরে নেব সেই ব্যক্তি লাঞ্ছনার শিকার হবে, সে তার সম্মানহানি এবং হবেই, কলঙ্কিত ব্যক্তিতে রূপান্তরিত হবেই, এবং তার উপরে চরম টর্চার হতে পারে যদি মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে, বা এই রাহুর ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে। কোন ব্যক্তির স্বদেশে বলুন আর দূর দেশে বলুন একাধিক ভ্রমণ হবে কিনা এবং তীর্থযাত্রাও হবে কিনা আমরা কিভাবে নির্ণয় করব? একাধিক ভ্রমণ তার অনিবার্য হবে কিনা আমরা কিভাবে নির্ণয় করব? দেখুন, এই আয়ু রেখা থেকে চন্দ্র পর্বতে এরকম রেখা এসে, এরকম স্পষ্ট রেখা এসে ঢুকে গেছে কিনা, এ তো গেল এক। তারপরে আয়ু রেখা থেকে কোন রেখা মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করেছে কিনা, এবং তাতে কাটা ছেঁড়া হলে চলবে না, স্পষ্ট হতে হবে। এরকম যদি চিহ্ন থেকে থাকে, তাহলে আমরা বুঝবো এই ব্যক্তির একাধিক ভ্রমণ হবে। সম্মানীয় ভিউয়ার্স,
আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা ছোট্ট আবেদন। আমার এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের কার্যক্রম যদি আপনাদের ভেতরে তিলার্ধ সাড়া সাড়া ফেলতে পারে, একটু হলেও ভালো লাগা কাজ করে, তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাকে একটু হলে প্রেরণা দান করুন। তাহলে আরো আরো কাজ করার আমি শক্তি পাই। তো একটুখানি প্রেরণা দান করুন।